বিরতির পর স্বাগত। অপেক্ষা আর মাত্র 72 ঘন্টা, তারপরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। ক্রীড়া প্রেমিকদের মধ্যেও চরম উৎসাহ এই খেলাকে কেন্দ্র করে। তারকারা একে একে যোগ দিচ্ছেন নিজেদের দলে। ইতিমধ্যেই প্রস্তুত খেলোয়াড়রা। গুজরাটে যোগ দিলেন শুভমান গিল এবং বেঙ্গালুরুতে বিরাট কোহলি। তারা তাদের মতো করে প্রস্তুতি সেরে নিচ্ছে। প্রথমেই আমি সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 17তম আইপিএল অনুষ্ঠিত হচ্ছে দেশের মাটিতেই, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো অঙ্কিতা, আগামী 22শে মার্চ থেকে শুরু হচ্ছে 17তম আইপিএল। অর্থাৎ এই 17তম আইপিএল নিয়ে কিন্তু বিগত কয়েক মাস ধরে, অর্থাৎ বিশ্বকাপ শেষ হবার পর কিন্তু ক্রিকেট উন্মাদনাকে ঘিরেই গোটা চর্চিত বিষয় ছিল সংবাদ জগতে। সেটা কিন্তু আর বেশি দিন নয়, আর 72 ঘন্টা সময় রয়েছে এবং 72 ঘন্টা পরেই কিন্তু শুরু হবে যে 17তম এই আইপিএল এর মহাযজ্ঞ। এবং এই ক্রীড়া যজ্ঞের শুরু হবার আগে বিভিন্ন যে দলগুলো, যে 10টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে এবছর অংশ নিচ্ছে, তাদের সেরা খেলোয়াড়রা এবং মহাতারকারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু নিজস্ব দলে যোগ দিতে শুরু করেছেন। বিশেষ করে সবচেয়ে বেশি নজর কাড়া যারা রয়েছেন ভারতীয়দের মধ্যে, যেমন রোহিত শর্মা রয়েছেন, বিরাট কোহলি, হার্দিক হার্দিক পান্ডিয়া, শুভমান গিল এবং মহেন্দ্র সিং ধোনি। এই যে 5জন খেলোয়াড় ইতিমধ্যে কিন্তু যোগদান শুরু করেছেন এবং যোগ দিয়েছেন। যদিও আমরা জানি যে মহেন্দ্র সিং ধোনি কিন্তু গত 3-4 দিন আগে কিন্তু নিজের দলে যোগ দিয়েছেন। তবে ইতিমধ্যেই কিন্তু গতকালকে গুজরাট টাইটান্সে যোগ দিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল, এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে যোগ দিলেন বিরাট কোহলি। এবং এই যে খেলোয়াড়রা তারা যোগ দিলেন, তাতে কিন্তু খেলোয়াড়দের মধ্যে কিন্তু একটা উন্মাদনা এবং ক্রিকেট উন্মাদনা কিন্তু একটা অন্য মাত্রায় বেড়ে গেল। তার কারণ হলো আন্তর্জাতিক ক্রিকেটাররা এবং জাতীয় মানের ক্রিকেটাররা, যেটা ঘরোয়া ম্যাচে যারা অংশগ্রহণ করে থাকেন, তাদের যে একটা পরিসংখ্যান থাকে, তাদের যে একটা অভিব্যক্তি থাকে, তাদের যে একটা সাফল্য থাকে, সেই সাফল্যটা কিন্তু আরো ভালো কিভাবে তারা নিংড়ে দিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটাররা, যে বিদেশের মাটি থেকে যারা নিলামে এসেছেন এবং তাদের সাথে ঘরোয়া যারা রাজ্য জাতীয় আসরে যারা অংশ নিয়েছেন বা ভারতীয় দলে অংশ নিয়েছেন, তাদের সাথে যে খেলার যে একটা সুযোগ, একটা মেলবন্ধন বা সেতু বন্ধনের কাজ, শুধু এটা নয়, শুধু এই যে আইপিএল কোটি কোটি টাকার খেলা, এই তার মধ্যে থেকে কিন্তু ক্রিকেটাররা নতুন ভাবে কিন্তু উঠে আসবে। এই যে মহাযজ্ঞ, ক্রিকেটের মহাযজ্ঞ, এই মহাযজ্ঞের কিন্তু উন্মাদনা শুরু হয়ে গেছে। প্রত্যেকটি দল, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি কিন্তু ইতিমধ্যে জোর অনুশীলনে শুরু করেছেন। তার মাঝামাঝি কিন্তু যেমন ইতিমধ্যে ভারতীয় দল তারা 5টি টেস্ট ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, তারপর ছুটিতে ছিলেন এবং ছুটি কাটিয়ে কিন্তু ইতিমধ্যে শুভমান গিল, বিরাট কোহলি তারা কিন্তু নিজেরা কিন্তু এবার নিজেদের দলে যোগ দিলেন। এবং তাতে যোগ দেওয়ার কারণে আগামী 2-3 দিনের মধ্যে তারা কিন্তু প্রত্যেকেই তৈরি হবেন। তবে সেক্ষেত্রে শুভমান গিল যতটা ফর্মে রয়েছে, কিন্তু তারপর আমরা দেখলাম গত 17ই জানুয়ারির পরে কিন্তু আর কোনো ম্যাচে কিন্তু 22 গজে বিরাট কোহলিকে দেখা যায়নি। কারণ দ্বিতীয় সন্তান আসার কারণে কিন্তু বিরাট কোহলি দীর্ঘদিন উইকেটের বাইরে বা ক্রিকেটের বাইরে ছিল, এবং থাকার কারণে কিন্তু প্রায় 2 মাস পর কিন্তু আবার শিবিরে যোগ দিল। এবং সেই ক্ষেত্রে গোটা দুনিয়া বা গোটা ভারতবাসী কিন্তু ক্রিকেট প্রেমীরা কিন্তু তাকিয়ে আছে বিরাট কোহলির দিকে, যে এবছর এই প্রায় 2 মাস অন্তর শেষের পরে তিনি দলে যোগ দিলেন, এবং সেই ক্ষেত্রে তিনি তার দলকে, বেঙ্গালুরুকে কতটুকু টেনে নিতে পারবেন বা তার থেকে ক্রিকেট প্রেমীরা কতটুকু পাবে, বা 22 গজে তিনি হিট ব্যাটসম্যান হিসেবে যেটা পরিচিত, তো তার কাছ থেকে কতটুকু প্রত্যাশা করা যায় এবং কতটুকু তিনি নিগড়ে দিতে পারবেন এবং আইপিএল এ তার দলের জন্য। এবং অন্যদিকে যদি দেখি আমরা শুভমান গিলকে আমরা যেটা ঘরের মাটিতে ত্রয়োদশ বিশ্বকাপে দেখেছিলাম, যে যতটুকু ফর্মে ছিল, তারপর যদিও আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে, প্রথম দুটো টেস্টে অনেকটা খারাপ ফল করেছে, কিন্তু পরবর্তী টেস্ট গুলোতে যে 5টি টেস্টে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টেস্টে কিন্তু শুভমান গিল অসাধারণ পারফরমেন্স করেছে। অর্থাৎ সেই জায়গায় কিন্তু একদম টোটালি ব্যাটিং ফর্মে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই দুজন যারা যোগ দিলেন, তাতে কিন্তু দলীয় ক্রিকেটাররা যেমন অনুপ্রাণিত হলেন এবং তার পাশাপাশি এবং উইকেটেও কিন্তু বল করার জন্য আরো বেশি উদ্বিগ থাকবেন ক্রিকেটাররা, যেমন ব্যাটসম্যানরা নিজেদের ব্যাট তুলে দিতে, কারণ সেখানে পার্টনারশিপ তৈরি করতে হবে। টি-20 ফরম্যাটে যে খেলা, সেই ফর্মে খেলা 120 বলের খেলা, সেখানে কিন্তু সিনিয়রদের এবং অভিজ্ঞতা যেমন অর্জন করা যাবে, তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে, বহিরাজ্যের ক্রিকেটারদের সাথে, বহির্দেশের ক্রিকেটারদের সাথে যে একটা মেলবন্ধন তৈরি করা, তাতে বলা যায় যে নতুন উন্মাদনা এবং নতুন ভাবে কিন্তু একটা সেজে উঠবে এই 17তম এই আইপিএল। একদমই। ধন্যবাদ বিপ্লব দা।
ইতিমধ্যে 17তম আইপিএল অনুষ্ঠিত হচ্ছে, তারকারা একে একে যোগদান করছেন, তাদের শিবিরে প্রস্তুতিও চলছে, প্র্যাকটিসে ইতিমধ্যেই ব্যস্ত প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।